শিলিগুড়ির বিধান মার্কেট সংলগ্ন ঋষি অরবিন্দ রোডে বুধবার সন্ধ্যায় একটি মোবাইল মেরামতের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। Cancer isn't the end. With the right care, it can be the start of a new beginning. Hope and Heal Cancer Hospital, where hope is real and healing truly begins. নিউ লাইফ ফার্টিলিটি সেন্টার আধুনিক চিকিৎসা ও বিশেষজ্ঞদের সহায়তায় আপনার স্বপ্ন পূরণ করতে প্রস্তুত। নতুন জীবনের স্বপ্ন সত্যি করতে আজই যোগাযোগ করুন। নতুন জীবনের সূচনা এখানেই। জানা গিয়েছে দোকানটি বন্ধ ছিল। এদিন ভেতর থেকে ধোঁয়া বেরোতে ও বিস্ফোরণের শব্দ শুনতে পান স্থানীয়রা। এরপরই খবর দেওয়া হয় দমকল ও পুলিশে। খবর পেয়ে শিলিগুড়ির দমকল বিভাগের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরে আরও একটি ইঞ্জিন পৌঁছায়। আগুনে মোবাইল ও বিভিন্ন যন্ত্রপাতি সহ কয়েক লক্ষ টাকার সামগ্রী পুড়ে গিয়েছে। এছাড়াও দোকানে থাকা নগদ 13 লক্ষ টাকাও আগুনে ভস্মীভূত হয়েছে বলে দাবি করেন দোকানের মালিক। ঘটনার পরই কান্নায় ভেঙে পড়েন তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান কাউন্সিলর বাসুদেব ঘোষ ও ডেপুটি মেয়র রঞ্জন সরকার। গোটা ঘটনার তদন্তে পুলিশ। একটা মোবাইলের দোকান ছিল, সেই দোকান বন্ধ করে কোথায় বাইরে গিয়ে খেতে গিয়েছিল। পাশের সেলুনের লোকটা দেখছে ধোঁয়া বেরোচ্ছে, ও সঙ্গে সঙ্গে খবর দেয়। আর ফায়ার ব্রিগেডকে খবর দেওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেড চলে আসে। ফায়ার ব্রিগেড দ্রুত কাজ করে আগুন আয়ত্তে নিয়ে এসছে। আশেপাশে কোনো দোকানের কোনো ক্ষতি হয়নি, একটা দোকানের ক্ষতি হচ্ছে। মনে হচ্ছে ইনভার্টার থেকে শর্ট সার্কিট হয়েছে, ইনভার্টার থেকে কোনো শর্ট সার্কিট হয়ে আগুনটা লেগেছে। ফায়ার ব্রিগেড খুব ভালো করেছে, পুলিশ সঙ্গে সঙ্গে চলে এসছে, সবাই প্রশাসন খুব ভালো কাজ করেছে। মোবাইল রিপেয়ারিং সব বলছে, তো ফায়ার ব্রিগেড কাজ করছে। এটা আগে আন্ডার কন্ট্রোল আছে বলছে, আর একটু কাজ শেষ হোক, তারপরে বোঝা যাবে কি থেকে হয়েছে। মনে হচ্ছে ওরা যা বলছে তাতে ওই ইনভার্টারের একটা ব্যাটারি ছিল, ওই ব্যাটারিটা কোনোভাবে ওটা গরম হয়ে যায় বা কিছু হয়ে যায়, ওটা বাস্ট করে, তার থেকে আগুন লেগেছে। ক্ষয়ক্ষতি তো এখনই বলতে পারবো না, তবে বেশ কিছু টাকা ছিল বোধহয়, সেগুলো কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। পরে বোঝা যাবে যতটা কমপ্লিট হবে উদ্ধার কার্য, তারপরেই বোঝা যাবে যে কতটা ক্ষতি হবে, কি ধরনের দোকান হচ্ছে, সেগুলো ঠিকঠাকভাবে ফায়ার লাইসেন্স আছে কিনা, বা বিল্ডিংটারই কি আছে, এটা আমরা দেখবো, দেখে পুরোপুরি বলতে পারবো। এবারে বাজার এলাকা, গেঞ্জি এলাকা, এখানে সঠিকভাবে যদি ফায়ারের কোনো ব্যবস্থা না থাকে তাহলে বড় দুর্ঘটনা ঘটতেই পারে। এটা আমাদের এখানে এত ঘিঞ্জি সমস্ত বাজার, সেগুলোকে বারবার আমরা বলার চেষ্টা করছি যে নিজেদের ফায়ার ফাইটিং এর ব্যবস্থা, নিজের যে বিল্ডিং যারা ভাড়া দিচ্ছেন ওনার, তাদের এটা দায়িত্বের মধ্যে পড়ে। আমরা দেখবো যে এই অঞ্চলের দোকানগুলোতে সবকটায় ফায়ার লাইসেন্স আছে কিনা, ফায়ারের সমস্ত ব্যবস্থা আছে কিনা, এটা আমরা খতিয়ে দেখবো।